হ্যালো গাইজ, আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা আমি বাংলায় করব, ঠিক আছে? তো আজকে আমার বাড়ির যে দুটো ভালু আছে ওদের গ্রুমিং হবে, ঠিক আছে? গ্রুমিং হবে। তো দেখো কিরকম হচ্ছে এরা, ঠিক আছে? কেননা কৃষু এসছে, তো কৃষুকে দেখে খুব এক্সাইটেড। গাইজ দেখো, এটা হলো ম্যাক্স আর এইটা হলো কোকো। কোকো হলো সব থেকে বেশি বদমাস, আর কোকোর চোখে দেখো কি হয়েছে, ঠিক আছে? এটা চেরি আইস বলে, যেটা খুব কমন ছোট কুকুরদের হয়, বড় কুকুরদের হয় না। কিন্তু এর সঙ্গে খেলা করতে গিয়ে করেছে এইটা, ঠিক আছে? দেখো এখানে মাসাজ খাচ্ছে বসে বসে। কি বদমাস, মানে কি বলবো, অত বদমাস অত বদমাস অত বদমাস, কি বলবো। আর বুড়ো হয়ে গেছে, 4 বছরের ডগি কিন্তু বুড়ো হয়ে গেছে। আর দেখো কত ভয় পায়, দেখো ম্যাসাজ মেশিনকে। পালিয়ে গেল, বাস হয়ে গেল এদের। গাইজ এদের গ্রুমিং হয়ে গেছে। এবার দেখো এদের কি অবস্থা করেছে ঘরের পুরো, মানে এরকম হাঁপাচ্ছে, লাগছে এরা ম্যারাথন দৌড়াতে গেছিল, ঠিক আছে? জল খেয়ে চারদিকে জল ফেলেছে। এই মোটাটাকে দেখো আর ওকে দেখো, ঠিক আছে? তো চলো এরপরে একটু বাইরে যাই, বাইরের জিনিস আপনাকে দেখাই। বৃষ্টি হচ্ছে দেখো। তো গাইজ বাইরে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে, কেননা খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো এক্ষুনি আমি আছি কিচেনে, আর কি রান্না করছি আমি আপনাদেরকে দেখাই। তো গাইজ দেখো, আজকে আমি বানাচ্ছি ডিম ম্যাগি, ঠিক আছে? যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। কিছু ভেজিটেবলস মানে শুধু বাঁধাকপি, আর ওর সঙ্গে আছে পেঁয়াজ, ঠিক আছে? আর ক্যাপসিকামও আছে, ভুলে গেছি, তারাও কেটে নিই। ক্যাপসিকাম শেষ হয়ে গেছে, তো এইটা দিয়েই আমরা কাজ চালাবো। চলো আগে পেঁয়াজটা দিয়ে দিই, একসঙ্গেই দিয়ে দেবো, বাঁধাকপিও দিয়ে দেবো। দেখো এখনই এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ, যেহেতু মশলাতেও মানে লবণ থাকে, সেই জন্য অল্প দিচ্ছি। আর অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি এটাকে ভালো করে। এটা খুব সিম্পল রেসিপি একটা, দেখাচ্ছি আপনাদেরকে। গাইজ এখনই আমি একটু অ্যাড করে দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স অ্যান্ড অরিগ্যানো, ঠিক আছে? আর এটাকে লাল লাল করে ভেজে নেব, লাল লাল ঝাল ঝাল করে ভেজে নেবো, তারপর ঝরে ঝরে পড়বে। ঝরে ঝরে পড়বে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো একটু ভেজে নিচ্ছি, দেখো আর লাল হয়ে গেছে, আর অত লাল করতে হবে না। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ডিম। দেখো আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে আমি ব্ল্যাক পেপারও অ্যাড করেছি, ঠিক আছে? তো এটা দিলে ভালো হয়, খুবই টেস্টি লাগে, ঠিক আছে? এবার আমি ভাজা ডিম এর মধ্যে অ্যাড করে দেবো, ঠিক আছে? দেখো ভাজা ডিম অ্যাড করে দিয়েছি, এবার আর মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে ম্যাগি দিয়ে মশলা দিয়ে দেবো। তো গাইজ এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি মশলাগুলো, ঠিক আছে? মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, হালকা করে, মানে কষিয়ে নিচ্ছি কি, এটাকে হালকা করে চালিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল, জল অ্যাড করে ম্যাগিটা অ্যাড করে ছেড়ে দেবো, ঠিক আছে? তো গাইজ জল যতটুকু দরকার অতটুকু দিয়েছি আমি। যদি সুপি খেতে যাও তাহলে আর একটু বেশি দিতে পারো। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যাগি, ঠিক আছে? ম্যাগিগুলোকে আমি চূড়া চূড়া করে নিয়েছি, করে 2 থেকে 3 মিনিট কি 4 মিনিট জন্য ছেড়ে দাও, হয়ে যাবে ডিম ম্যাগি রেডি, ঠিক আছে? গাইজ আমার ডিমের ম্যাগি রেডি হয়ে গেছে। ওপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। বাইরে দেখো বৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, মানে একটু থেমে গেছে, কিন্তু কন্টিনিউসলি হয়ে যাচ্ছে, আবার রোদ হচ্ছে। তো দেখো রেডি হয়ে গেছে, ঠিক আছে? ডিম ম্যাগি রেডি। বানাও, খাও, আর আমাকে জানাও কেমন লাগলো আমার রেসিপি। তো গাইজ আজকের ব্লগে বাস এইটুকুই ছিল, ঠিক আছে? আবার দেখা হবে একটা নতুন ব্লগে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব জরুর করবেন।